আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ আমলি দোয়া শিখিয়ে দিব, যে দোয়ার মাধ্যমে আল্লাহর তাআলার কাছে দোয়া করলে সাথে সাথে ফল পাবেন ইনশাআল্লাহ। এই দোয়াটির উসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন, সাথে সাথে বান্দার মনের আশাগুলো পূরণ করে দেন। আল্লাহ তাআলা বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না, বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান। এমন একটি গুরুত্বপূর্ণ আমলি দোয়া শিখিয়ে দেব, যে দোয়াটি করে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করলে সে দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। আপনি অবাক হয়ে যাবেন, সাথে সাথে সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি যদি দিনে 100 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করেন, তাহলে সাথে সাথে ফল পাবেন ইনশাআল্লাহ। আপনি যদি প্রতিদিন নিয়মিত এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে দোয়া করেন, সে দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর অর্থ হলো সমস্ত সৃষ্টি জগতের অধিপতি, যিনি সৃষ্টিকুল থেকে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহত্ব এবং দয়া ও এহসানের অধিকারী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলার মহত্ব ও বরত্ব প্রশংসার মাধ্যমে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহর একটি গুণবাচক নাম। এই নাম ধরে ডাকার ফলে আল্লাহর অনেক কাছে আসা যায় এবং আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। মূলত এই জিকিরটি করা হয় আল্লাহর থেকে কোনো বিশেষ কিছু চাওয়ার ক্ষেত্রে, আল্লাহর থেকে কোনো কিছু চাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর প্রশংসার মাধ্যমে আল্লাহর কাছ থেকে চাওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে আল্লাহকে ডাকার পরে আপনি আল্লাহর কাছ থেকে যে কোনো কিছু চাইতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠের ফজিলত কি আপনি কি জানেন? আপনি যদি জানেন অবাক হবেন। আপনি জানলে আজকে থেকে শুরু করুন। এর ফজিলত হলো, কোনো ব্যক্তি যদি এই জিকিরটি দিনে 100 বার পাঠ করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তার ধন সম্পদ বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দুনিয়া ও পরকালের সকল কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে আল্লাহর পক্ষ থেকে পরিচালনা করা হয়। আল্লাহু আকবার। মনের সকল আকাঙ্ক্ষা পূরণ হয়, আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, কোনো বান্দা যদি আল্লাহর নিকটবর্তী হতে পারে, তাহলে তার মতো সৌভাগ্যবান কে হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রতিদিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবে, কেননা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এই আমলটি কখন করবেন? এই আমলটি প্রতি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আপনি প্রতিদিন 100 বার করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে মনের সকল নেক আশা চাওয়া পাওয়াগুলো বলুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের সকল আশাগুলো পূরণ করে দিবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন কমপক্ষে 100 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম জিকিরটি পাঠ করা, কারণ এর অনেক ফজিলত রয়েছে, যেগুলো আমাদের বাস্তব জীবনে পরিলক্ষিত হয় এবং আখিরাতে ব্যাপক সাহায্য করবে আমাদের নাজাতের জন্য। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 100 বার পাঠ করলে কি হয়? ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 100 বার পড়লে মনের সকল আকাঙ্ক্ষা পূর্ণ হয়। কোনো ব্যক্তি যদি দিনে 100 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে, তাহলে দুনিয়ার সকল ধন দৌলত তার বৃদ্ধি করা হয় আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। মহান রাব্বুল আলামিন, যিনি মহা শক্তিধর, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, যাকে যা ইচ্ছা দান করতে পারেন।
যার থেকে কেড়ে নেওয়ার ইচ্ছা তার থেকে কেড়ে নিতে পারেন। এই জন্য একজন মুসলমান ও মুমিন হিসেবে আল্লাহর এই গুণবাচক নাম আমাদের প্রতিদিন পাঠ করা উচিত। যেহেতু এই জিকিরটি ফজিলত ব্যাপক, এই জন্য আমাদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে এই জিকিরটি আমল করা উচিত। এর ফজিলত হিসেবে যেগুলো রয়েছে সেগুলো আমাদের জন্য একটি বড় ধরনের নেয়ামত স্বরূপ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহকে রাজি ও খুশি করার বিভিন্ন মাধ্যম ও জিকির রয়েছে, যার মধ্যে একটি জিকির হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। কোনো ব্যক্তি যদি 100 বার পাঠ করে তাহলে বিশেষ কিছু ফজিলত পায়, যার ফলে তার দুনিয়ার জীবন সমৃদ্ধ হয় এবং পরকালে জান্নাত লাভের আকাঙ্ক্ষা থাকে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত এই আমলটি প্রতিদিন করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গঠন করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলার সিফাহী গুণবাচক নাম দিয়ে দোয়া ও প্রার্থনা করার তৌফিক দান করেন, আমিন।